আসসালামু আলাইকুম। এমনি আর কি বকবক করা, কিছু আলোচনা করা আর এমনি একটু বকবক করা। আজকে একটু প্রসঙ্গ নিয়ে একটু কথা বলি, সেটা হলো বাংলাদেশের সরকার আর আমাদের চাহিদা, পাবলিকের চাহিদা। আলোচনা হলো ডক্টর ইউনূস 5 বছর ক্ষমতায় থাকার পক্ষে বিপক্ষে। কেউ চায় ডক্টর ইউনূস 5 বছর ক্ষমতায় থাকুক, আর কেউ চায় থাকুক না। যারা চায় তারা কারা, আর যারা চায় না তারা কারা। কেন চায় আর কেন চায় না সেটা হলো পরের কথা। আমাদের দেশে একটা সরকার ছিলেন, তো ভুলভ্রান্তি ছিল, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর প্রাণের বিনিময়ে দেশের একটি সরকার প্রধান পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পর দেশে একটি নতুন সরকার গঠন করা একান্ত প্রয়োজন হয়ে পড়ে। তাই বাংলাদেশে একটি সরকার গঠন করা হয়েছে, যেভাবে হোক হয়েছে। তাতে বাংলাদেশের মানুষ খুশি হয়েছিল। এইবার বুঝি একটু নিরপেক্ষভাবে বাঁচতে পারবো। গরিবের সন্তানরা ঘুষ বিনিময় ও সুপারিশ ছাড়া মেধার ও দক্ষতার পরিচয় দিয়ে চাকরি ও কাজ পাবে, আশা ছিল। এটাই আশা জনগণের, আর কি। আমরা যারা গরিব, আমাদের আশা। এখন দেখতেছি খুব একটা ভালো মনে হচ্ছে না। আশা মনে হয় আশাই থেকে যায়, আশা মনে হয় আশাই থেকে যায়, আশা পূরণ হয় না। তাহলে কি একটি নির্বাচনের জন্য অপেক্ষা? আচ্ছা ঠিক আছে, একটি নির্বাচন যদি হয় হোক, আসুক, কালকে হোক, হবে। এদিকে কিছু লোক চায় ডক্টর ইউনূস 5 বছর ক্ষমতায় থাক, আবার কিছু লোক তা চায়। আমরা সাধারণ মানুষ কোন দিকে যাই, কোন দিকে যাওয়ার তো কোনো দিক দেখতেছি না। কোনটা ভালো কোনটা খারাপ। এই 10 মাস বর্তমান সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার 10 মাস কত হলো, অনেক কিছু আগের মতোই রয়ে গেছে। ভালো কিছুর সম্ভাবনা হয়তো আসবে, আবার কিছু লোক এক মুখে দুই কথা বলেছিলেন। এই যে এরা কি বলে দেখুন, বঙ্গবন্ধু যখন বাংলাকে মুক্ত করতে চেয়েছিলেন, বাংলার সাত কোনটা ঠিক কোনটা বেঠিক, এরা কারা, ভালো কারা মন্দ কারা, স্বাধীনতার এত বছর পরেও ঠিক হলো জানি না। আর জীবদ্দশায় সুন্দর একটা দেশ দেখে যেতে পারবো কিনা আল্লাহ জানে। এখন শুধু উপরের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিছু দেখছি না। সমাধান শুধু উপরে, মালিক, উপরের মালিক যদি সমাধান করে দেন। আমরা চাই যে আমরা একটা সুন্দর দেশ, একটা সুন্দর সরকার, একটা সুন্দর জাতি আমরা বাঁচতে চাই। আমাদের গরিবের ছেলে সন্তানরা যারা শিক্ষিত, অর্ধশিক্ষিত, কম শিক্ষিত, তারা যেন তাদের যোগ্যতা অনুযায়ী, শিক্ষা অনুযায়ী চাকরি পায়। আমাদের সন্তানরা সচিব হওয়ার দরকার নেই, আমাদের সন্তানরা মন্ত্রী হওয়ার দরকার নেই, আমাদের সন্তানরা বড় মিনিস্টার হওয়ার দরকার নেই। খেয়ে পরে বেঁচে থাকার মতন একটা কেরানির চাকরি পাইলেও চলে। অনেক শিক্ষিত সন্তান, আমার ঘরেও 5টি সন্তান শিক্ষিত। চোখে মুখে কিছুই দেখি না, পথ দেখি না, শুধু চাই যে একটা কাজ, বেঁচে থাকার মতন। মেয়েদের চাকরি না হলে বিয়ে শাদী হয় না, শিক্ষা তো আছে, বিয়ে শাদী হয় না। ছেলেদের চাকরি না হলে বিয়ে শাদী করানো যায় না। কোথায় কি করব? আমার মতন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই আশায় বুক বেঁধে চেয়ে আছে। আল্লাহ, তুমি যদি আমাদেরকে শান্তি দাও, কারো মাধ্যমে, যাকে তোমার মনে চায় তাদের মাধ্যমে তুমি আমাদেরকে শান্তি প্রেরণ করো, এই দোয়াই করি, আমিন।